বঙ্গ রাজনীতিতে এই কেমন খেলা? মুর্শিদাবাদে কথিত বাবরি মসজিদ শিলান্যাসের ঠিক 2 দিন আগে তৃণমূলের শাস্তির মুখে পড়লেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রীর সভাস্থলে পৌঁছানোর পরে তাকে তৃণমূল থেকে সাসপেন্ড করার ঘোষণা করা হয়। প্রেস কনফারেন্স করে এই তথ্য প্রকাশ করেন ফিরহাদ হাকিম। সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। এরপরে আমি অন্যদিকে দল থেকে সরে যাওয়ার পরই হুঙ্কার হুমায়ুন কবিরের। তিনি আরো জানান, নতুন দল গড়ে 135টি আসনে লড়ব এবং তৃণমূলকে হারাবো। তার বিস্ফোরক মন্তব্য, আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে সরাসরি বিজেপির মুখ্যমন্ত্রী ভালো। এভাবেই রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের ঝড় তুললেন ওই বিধায়ক। सीएम के साथ कोई बात हुई है? सस्पेंड हुए आप या कोई कुछ बात आपको बोलूंगी नहीं, कुछ जवाब दिए লোগোটা দেখো ঠিক করে। আপনাকে আমন্ত্রণ জানালো, আবার সাসপেন্ড করুন। এটাকে আপনি লোগোটা দেখো। বলছি বাবা, রিয়াকশন পাবেন 2 ঘন্টা পরে রিয়াকশন দেবো। সিএম হয়ে যাক, তারপরে রিয়াকশন দেবো। আপনি কি মঞ্চে উঠবেন? সাসপেন্ড আমি আপনারা যারা বিধায়ক বাইরে ঘোরাঘুরি করছেন কি তারা অতি অবশ্যই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। পার্টির কিছুতে নেই, আমি এটা তো পার্টির মিটিং। আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করছেন পার্টির মিটিং ছিল, পার্টির নেতাকে জিজ্ঞেস করে অতি অবশ্যই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। আমাকে ইনভাইট করেছে অপূর্ব সরকার, সাংগঠনিক জেলা সভাপতি। তাকে জিজ্ঞেস করি, সে যদি থাকতে বলে থাকবো, সে যদি বলে থাকতে হবে না, আমি চলে যাবো। কি বলছেন? দল ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে। ববিদার কোনো কথার আমি জবাব দিব না। নিয়ামক শেখ উপস্থিত আছে ওখানে। যে খুশি থাকতে পারে, যে খুশি থাকতে পারে, তার জন্য আমার আপনার পড়শি বিধায়ক পাশে দাঁড়িয়ে আছে, তিনি কলকাতায় আজকে ববিদার সঙ্গে মিট করছেন। যার সঙ্গে মিট করুক, উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মধ্যে শুনলাম। এর আগেও 2015 সালের 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিনা নোটিশে আমাকে 6 বছর কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবে। ঠিক আছে, मुर्शिदाबाद में गोटा राज्य में 135 सीट में मैं उम्मीदवार खड़ा करेंगे, समझे? इनको खिलाफ भी लड़ेगी, बीजेपी को खिलाफ भी नहीं लड़ेंगे। जो करना करना। 22 तारीख में मुर्शिदाबाद में আমি নিজে বেরিয়ে যাচ্ছি। मैं टीएमसी से विधायक से खाली रिजाइन कर दूंगा, ठीक है?